প্রভু, তোমার ভোগ প্রস্তুত, আমার দায়িত্ব শেষ। এবার আমি ওই শবরপল্লীতে ফিরে যাব, তাদের দুঃখ দূর করব। অগ্রজ, তোমার ভোগ প্রস্তুত, ভোগ গ্রহণ কর। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। এই সবই সম্ভব হলো শ্রীলক্ষ্মীর জন্য, অগ্রজ বলদেব। নয়তো এই শ্রীক্ষেত্রে আমাদের অভুক্ত থাকতে হতো। বৈকুণ্ঠপুরী ত্যাগ করেও শ্রীলক্ষ্মী আমাদের সম্মান রক্ষা করলো। আমি জানি শ্রীলক্ষ্মী করুণাময়ী, সে ধনদাত্রী, সৌভাগ্যদাত্রী। শ্রীলক্ষ্মী এই বৈকুণ্ঠপুরী ত্যাগ করে চলে যাওয়ার জন্য তোমরা হয়তো আমাকেই দোষারোপ করছো। ভ্রাতা, আমিও চাই সে ফিরে আসুক, এই পবিত্র রথযাত্রায় অংশগ্রহণ করুক, কিন্তু তাকে এখানে চলতে হবে তোমার শর্তানুসারে, কারণ তুমিই ধর্ম। পত্নী হিসেবে সে যা করেছে তা ধর্ম বিরুদ্ধ। আমি আবার তার মান ভঞ্জন করার চেষ্টা করব অগ্রজ। আবার তাকে বোঝানোর চেষ্টা করব আমি। দেখে নেই শিবু, যা, ওই ফলের রসের সাথে মিশিয়ে দে, এটা আমার আদেশ। ঠাকুর বাবা। খাও বংশী দাদা। মুই খাইবে ক্লাই। কেন খাইবে ক্লাই? কেন সকলে তো খাচ্ছে। বললাম তো মুই খাইবে ক্লাই, তোরা খা কেন? মুই কেনে খাবো বটে? জিয়নরা ঠাকুর বাবাকে অবিশ্বাস করে, তাদের লগে এই রসে দুঃখ করেছেন ঠাকুর বাবা। রস খেলেই এবার তাদের বাবার উপর ভরসা ফিরবে। মোর তো ঠাকুর বাবার উপর পুরা ভরসা আছে। মুরে রস খাওয়ানোর কি দরকার বটে? লে কেন তুই খা কেন? লা उला खेले मु खाबो खलाई, तोरा सब भाई खा के नहीं। মান দেখাইছে দুজনে, দেখ পিড়িতে এমনটা হয় বটে। চল চল মুরা নাচা গানা করি, দেখবি দেখবি ওদেরও ভাব হয়ে যাবে, তখন আর গুছা করে থাকবেন গাই। হ্যাঁ চল চল তুই বাঁশিটা বাজা কেনে। চল 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 কেনে লাচি মোরা। কেনে
শ্যামলে মাসি এই সব তোর পাপের ফল টগর। তুই মেরেছিস এই সকলকে। কর, আরো পূজাটো কর। ঠাকুর বাবা তোকে হারে হারে নিষেধ করেছিলেন, কিন্তু তুই শুনলি না। ঠাকুর বাবা, ঠাকুর বাবাকে ডাকতে হইবে, ঈদের সবাইকে বাঁচাতে হইবে। টগর শুন, তুই এখানে থাক, মুই ঠাকুর বাবাকে ডাকছি। ঠাকুর বাবা, ঠাকুর বাবা। না, ই হতে পারে ক্লাই, ই হতে পারে ক্লাই। ও মায়ের পায়ে ফলটা ছুঁয়ে রস বানাইছি, সেই রসটাকে ই হতে পারে ক্লাই। মা, মা তুই কোথায়? তুই কোথায় মা? দয়া কর, দয়া কর মা, দয়া কর। ই হতে পারে ক্লাই, ই হতে পারে ক্লাই মা, দয়া কর। প্রভু, কোথায় যাচ্ছ দেবী? তুমি এখনো এমন মান করে আছো কেন শ্রী? কি করলে তোমার মান ভঞ্জন হবে? আমার দোষ কি এতই গভীর যে তা কাটানোর কোনো উপায় নেই? আমার পক্ষে প্রভু জগন্নাথের দোষ গুণ বিচার করা অপরাধ। প্রভু, তুমি জগৎ পালক, তুমি যে সিদ্ধান্ত নাও তার উপরে কেউ কথা বলতে পারে না, বলা যায় না। কিন্তু আমিও যে নিরুপায় প্রভু, ভক্তের কান্না আমাকে ব্যাকুল করে। আমি যে মা, সন্তানের হাজার দোষও মা সহজে ক্ষমা করে দেয়। আমি তো সেটাই করছি প্রভু। তুমি জগৎ পালক, তাই তোমার কাছে কেউ অপরাধ করলে সে দণ্ড পায়, কিন্তু মা তার সন্তানদের ত্যাগ করতে পারে না প্রভু। ক্ষমা করো প্রভু, কিন্তু যতদিন না ওই অস্পৃশ্য চণ্ডালরা তোমার রথের দড়ি ধরার অধিকার পাচ্ছে, ততদিন আমাকে তাদের পাশেই থাকতে হবে। আমায় ক্ষমা করো প্রভু, আমি তোমার পত্নী হয়েও তোমার পাশে থাকতে পারছি না, এ অন্যায়। কিন্তু সন্তানদের জন্য মা এই অন্যায়টুকু করতেই পারে। প্রণাম প্রভু। তোমার এই সাহস ও করুণাই তোমার শক্তি শ্রী। তুমি আজ যা করলে তাতে তোমার মহিমা বৃদ্ধি পেল, কিন্তু আমি যে নিরুপায়, জগৎপালক রূপে আমি ওই শবরদের ক্ষমা করে দিতে পারি না। তাদের অধিপতির এখনো কোনো পরিবর্তন ঘটেনি, তারা এখনো ওই শঠ গুণীন মাঝিকে তাদের দেবতা মনে করে। এই কর্মফল তো তাদের পেতেই হবে দেবী। মা, তুই এদের বাঁচায় দে মা, দয়া কর মোদের, এদের বাঁচায় দে মা, দয়া কর, দয়া কর মা, দয়া কর। বাতাসি, বাতাসি রে, এ বাতাসি, এ বাতাসি।
এ ঠাকুর বাবা, মুরমি এটো কি হলো কেটা? তুয়ার লাগে মুদের সর্বনাশ হলো, মারি ফেলালি তো জনাকে, মোর মেয়েটাকে শেষ করে দিলি। জাদু টোনা করেছিস তুই, তুয়ার সর্বনাশ হবে, সর্বনাশ হবে তুই। বাবা, এ বাবা, মোর মেয়েটাকে বাঁচাই দেও বাবা, আপনি না বাঁচাইলে কে বাঁচাবে? দয়া করো বাবা, দয়া করো বাবা, দয়া করো। আমি তো তোদের আগেই বলেছিলাম নীল মাধবের সাপ আছে, কোনো দেব দেবীর পুজো করিস না। এখন আর কেঁদে কি হবে? হে বাবা, আপনি মুদের দেবতা আছেন, বাঁচাই দেও বাবা, ইদের বাঁচাই দেও বাবা, বাঁচাই দে 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 বাবা, বাঁচাই দে, বাঁচাই দে। এ বড় কঠিন কাজ, সাধনা করতে হবে। যাকে তোরা যখন বলছিস আমি চেষ্টা করে দেখছি। বংশী, এদের নিয়ে আয় আমার থানে। কি হয়েছে পুত্রী? আমায় স্মরণ করলে কেন? প্রণাম হে দেবাদিদেব। পিতা, এর আগেও আপনি আমার অনেক সমস্যার সমাধান করেছেন। আপনি অন্তর্যামী, সবই জানেন। তাহলে শুধু একটিবার বলুন পিতা, আমি কি কোনো অন্যায় করেছি? এ প্রশ্ন আমায় কেন শ্রীলক্ষ্মী? হে মহেশ্বর, আপনি ভিক্ষুক, শ্মশানচারী, ভক্তের চাইতে বিশ্ব সংসার তুচ্ছ আপনার কাছে। তাই এই প্রশ্ন আমি আপনাকেই করছি। শান্ত হও শ্রীলক্ষ্মী, আমি জানি তোমার মনের অবস্থা কি। তুমি এবং জগৎপালক, তোমরা দুজনেই ক্ষেত্রে সঠিক। তোমরা দুজনেই যে যার কর্তব্য পালন করেছ। তবে তোমায় আরো ধৈর্য ধরতে হবে দেবী। ওই শবর গোষ্ঠী যেদিন রথের দড়ি স্পর্শ করার অধিকার অর্জন করবে, সেদিন এই জগতের বিরাট পরিবর্তন হবে। তবে এই অধিকার অর্জন করে নিতে হবে শবরদের। কিন্তু কিভাবে পিতা? কি উপায় তারা এই অধিকার অর্জন করবে? যেদিন তারা নিজের অধিকার সম্বন্ধে সচেতন হবে, যেদিন তারা নিজের ভালো মন্দ বুঝতে পারবে, সেদিন। আমি তোমায় আশীর্বাদ করছি শ্রীলক্ষ্মী। লক্ষ্মী এবং নারায়ণ আর বেশি দিন আলাদা থাকতে পারবে না। শীঘ্রই তোমাদের মিলন ঘটবে। আমার সখা তোমার মানভঞ্জন করবে। আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো শ্রীলক্ষ্মী। এবার আমায় বিদায় দাও। প্রণাম পিতা। প্রভু, তোমার পাশে না থাকতে পারার কষ্ট যে কি, আমি তা কাউকে বোঝাতে পারবো না।
কিন্তু আমি যে নিরুপায় প্রভু, ভক্তদের কষ্ট আমাকে দূর করতেই হবে। এ কি, শবরপল্লী এমন শূন্য কেন? এরা তো আজ বরফ করছিল, তাহলে কোথায় গেল সকলে? কি হচ্ছে শবরপল্লীতে? এখানে তো কোনো দেবদেবীর পুজো হতো না, তাহলে শ্রীলক্ষ্মী এখানে কি করছেন? কিছু একটা ঘটতে চলেছে। সব জানতে হবে আমাকে। দেখি তো। জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়। জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়।
এই জড়িবুটির জ্ঞান আমার মতন এই চত্বরের কারো নেই। এক জড়িবুটি ফলের রসে মিলিয়ে তোদের অচেতন করলাম, আর এক জড়িবুটি শুকিয়ে তোদের প্রাণ দিলাম। এবার টগর, তুই চরম শাস্তি পাবি, আর শাস্তি দেবে তোর নিজের লোকেরাই। এই পল্লীতে এক দেবতারই পুজো হবে, আর সেই দেবতা হলাম আমি, এই গুণীন মাঝি। মা, তবে কি মুখ পূজাটাই কোনো দোষ হয়েছিল? তুই এমন মুখ ফিরাই নিলি কেনে মা? এই সবরদের কি করে তোর মহিমা বুঝাইব মুই?